আইসিসি অনেক আগেই নিজের স্বাধীনতা অর্থের কাছে বিক্রি করে দিয়েছে। বাংলাদেশ ও পাকিস্তান ইস্যু নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যখন ভারতকেই প্রাধান্য দিয়েছে, তখন খোদ আইসিসির সাবেক প্রধান নির্বাহী হারুন লরগাদ এমন কথা বলেছেন। আর তাতেই যেন স্পষ্ট আইসিসি কোনো স্বাধীন সংস্থা নয়, টাকার কাছে হার মেনে নেওয়া এক মেরুদণ্ডহীন কাঠামো। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাবেক প্রধান নির্বাহী হারুন চলমান টি-20 বিশ্বকাপ সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার কণ্ঠে উঠে এসেছে বৈশ্বিক ক্রিকেট প্রশাসনের বড় বিপর্যয়। দক্ষিণ আফ্রিকার সাবেক এই প্রশাসক বলেন, পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলে তাহলে সেটি অবশ্যই দুর্ভাগ্যজনক। এটি একটি ব্যর্থ শাসন ব্যবস্থার সংকেত, যেখানে একটি প্রভাবশালী বোর্ড পুরো কাঠামোকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, ছোট বোর্ডগুলোর যেখানে ন্যায্য কোনো পথ নেই। ভূরাজনীতি ক্রিকেটের উপর প্রভাব ফেলছে কিনা এমন প্রশ্নের জবাবে লরগাদ বলেন, ভূরাজনীতি এখন ক্রিকেটের উপর ছড়ি ঘুরাচ্ছে, কারণ আইসিসি অনেক আগেই তার স্বাধীনতাকে অর্থের কাছে বিক্রি করে দিয়েছে, যার ফলে একজন সদস্যের বাজার ক্ষমতা, সময়সূচি, আয়োজন ও নীতিকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করার সুযোগ পেয়েছে। সরাসরি নাম উল্লেখ না করলেও হারুন ইঙ্গিত দিয়েছেন বিসিসিআইয়ের দিকেই। আইসিসির বড় পরিমাণ রেভিনিউ ভারত নির্ভর হওয়ায় তাদের কাছেই নত হয়ে থাকতে হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে। সরাজয়ন, কালবেলা।